কাল পঞ্চায়েত গেছিলাম, আমাকে মেম্বার ফোন করে যে কোথায় আছিস। আমি বলি আমি পঞ্চায়েতে আছি। না কতক্ষণ দেরি হবে? আমি 3টের সময় আমার যাওয়াতে হবে। না ঘরে এলে আর এরকম তোর মাকে পাঠিয়ে দিবে আমার ঘরে। আমি তখন বলছি যে কেন? বলছে দরকার আছে। তা এখন বইটা নিয়ে আর আধার কার্ডটা নিয়ে ডেকেছিল। তারপরে আমি এবার ঘরে এসেছি, যখন রাস্তা ধারেও দাঁড়িয়ে আছে, আমাকে বল মেম্বার দাঁড়িয়ে আছে, মুজফ্ফর মন্ডল দাঁড়িয়ে আছে। সে এবার বলছে যে এরকম ঘরে যেয়ে মাকে পাঠিয়ে দে অ্যাকাউন্ট বইটা নিয়ে আর আধার কার্ডটা নিয়ে। তারপর আমি পাঠাইনি, তাতেও ঘরে আসতে আমাকে 10বার ফোন করেছে। ফোন করে তুলিনি বলে আমি তারপরে আবার অন্য নাম্বার দিয়েও ফোন করেছে। তারপর আমি বলি মাকে বারবার যখন ফোন করছে তাহলে একবার ডাকছে কেন, একবার যাই বলে আধার কার্ডটা নিয়ে গেছি আর অ্যাকাউন্ট বইটা নিয়ে গেছি। মায়ের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে মোট কথা 10,000 টাকা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আমাকে বলছে যে 50,000 টাকা হার্ডওয়ার্সে যেয়ে জমা দিয়ে দিবে। আমি বলছি কেন? তো 50,000 টাকা কেন? আর 10,000 কোথায় গেল? না আমি নিয়েছি। আমি কেন নিবে? তুমি কিসের জন্য নিবে না বলাই? না আমি কোন দিক দিয়ে আমার টাকা আসেনি, আর আমি তো এই তো 3,000 টাকা করি, সেই জন্য আমি 10,000 টাকা কেটেছি, সবের কাছ থেকে নিয়েছি। ঠাকুরাঞ্চক অঞ্চলের পঞ্চায়েত সদস্য মন্ডল এই মুজফ্ফর মন্ডল 10,000 টাকা নিয়ে নিয়েছে। নিয়ে আর 50,000 টাকার কথা বললো যে 50,000 টাকা হার্ডওয়ার্সে জমা দিয়ে দেবে। আমি তখন বলছি যে কেন 50,000 টাকা কেন? 10,000 কোথায় গেল? বলছে আমি নিয়েছি। আমি বলছি কেন লাই, আমাদেরকে কি বলেছ? বলছে নিয়েছি। আর তখন আমাকে ভয় দেখাচ্ছে যে না যেতে দিবি, আমি দ্বিতীয় কিস্তি আমি কি করে ঢোকাস সেটা আমি দেখে নেবো, আমি টাকা ফেরত দিয়ে দেবো, টাকাটা ফেরত চাই। মুজফ্ফর মন্ডলের কাজ দিয়ে টাকাটা আমার ফেরত চাই। আমি 10,000 টাকা কেন? আমরা গরিব মানুষ, আমি লোকের ঘরে কাজ করে খাই, আমার মাও সাহায্য করে খাই, আমাদের কেউ কোনো দিবার কেউ লোক নেই।